মানুষরা দেখলো যে এই তো গজব, এটা আল্লাহর রহমত ছাড়া ফিরবে না। এলাকার সমস্ত মানুষ, নারী পুরুষ শিশু এমনকি মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে প্রচন্ড তাপদাহের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টির প্রার্থনা করেছেন মুসল্লিরা। ভগবানে বাংলাদেশের একত্রবাদ হুজুরের হাত ধরে আখির মোনাজাতে গিয়েছে, ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ না পড়ে জুমার দিনে আখির মোনাজাতে গিয়ে হাজির হয়েছেন, হুজুরের পাগড়ি ধরে তওবা করেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নামাজ, আলোচনা, দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক সারা দেশে রহমতের বৃষ্টি দ্বারা। বিশেষ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান জানান, তীব্র তাপদাহে পড়ছে গোটা বাংলাদেশ, থমকে গেছে জনজীবন। বাসার বাইরে বের হতে ভয় পাচ্ছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। শিক্ষার্থীদের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। আমাদের পথের দ্বারা এই জমিনকে আমরা আপনার গজবের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদের গুনাহের কারণে বাচ্চারা অন্যায় করে নাই, পশু পাখিরা। বুধবার সকাল 7টায় মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে প্রচন্ড তাপদাহের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টির প্রার্থনা করে বিশেষ ইস্তেহারের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমাদের ইস্তেহার নামাজকে কবুল করে না, আমাদের জীবনের নেকগুলো কবুল করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, সকলকে মোবারকবাদ। আমরা পুরো বাংলাদেশের জনগণ এখন বর্তমান সময় ভীষণ অস্থির। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাপমাত্রা আমাদের সহ্যের বাইরে চলে গেছে। দেশের বিভিন্ন জায়গায় আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি কামনায় সলাতুল ইস্তিসকায় হাজির হয়ে রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন। ঐতিহ্যবাহী মঠবাড়িয়ার সরকারি কলেজ ময়দানে মঠবাড়িয়ার আপামর জনসাধারণ উপস্থিত হয়ে সলাতুল ইস্তিসকা এই মাত্র শেষ করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করেছি এবং আমরা কথাই বলতে চেয়েছি যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত দুর্যোগ দুর্বিপাক, যত বিপদ আপদ, এগুলো মানুষের পাপের ফসল এবং আল্লাহ এগুলো দিয়ে থাকেন পাপের জন্য কিছুটা শাস্তি দিতে এবং মানুষ যেন হকের পথে ফিরে আসে। সেজন্য আমরা সে বক্তব্যগুলো নিজেদেরকে এবং জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছি। আপনারাও যারা গণজনতা যেখান থেকে আমাদেরকে দেখবেন আর শুনবেন, আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো, পৃথিবীতে পাপের কারণেই যত সব দুর্যোগ দুর্বিপাক এবং সব ধরনের অনাচারের কারণেই এসব গুলো ঘটে থাকে। আমরা অন্যায় থেকে আল্লাহ পাকের কাছে তওবা করি এবং শুধুমাত্র আমরা কিছু মানুষ নয়, বরং এই জাতীয় দুর্যোগের সময় আমাদের জাতীয় তওবা প্রয়োজন। অতএব যারা বেশি অন্যায় করেন তারা ঘরের ভেতরে বসে থাকবে আর মাঝে মাঝে কখনো চিৎকারি করবে যে হুজুরদের দোয়ায় তো বৃষ্টি হলো না। প্রিয় ভাইরা, বৃষ্টি তো শুধু হুজুরদের জন্য নয়, গোটা জনতার জন্য। সুতরাং আমরা মঠবাড়িয়ার আইম্মায়ে মাসাজিদরা গোটা জাতির কাছে আবেদন জানাচ্ছি, আমাদের জাতীয় তওবা প্রয়োজন। প্রত্যেকটি পাপ থেকে, জুলুম থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ এবং প্রবাসে যারা আমাদের লাইভটি দেখছেন, আজকের আমরা মঠবাড়িয়া সরকারি কলেজ ময়দানে সকল ধরনের মুসল্লি, সকল স্তরের মুসল্লিয়ানদেরকে সমন্বয়ে আজকের বৃষ্টি প্রার্থনা, আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কামনায় সলাতুল ইস্তিসকা আদায় করেছি। এখানে আজকে নামাজ পরিচালনা করেছেন আমাদের মঠবাড়িয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব উপাধ্যক্ষ আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব মাহমুদুল আলী। আজকের নামাজে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সরকারি মডেল জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা শাহিন আলম সাহেব। উপস্থিত ছিলেন মঠবাড়িয়া দক্ষিণ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব আল্লাহ হযরত মাওলানা শাহজালাল সাহেব। সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ পাকের করুণা লাভের আশায়, রহমতের বৃষ্টি কামনায়
দীর্ঘক্ষণ ধরে এখানে দোয়া মোনাজাতের সমন্বয়ে এখানে আল্লাহ পাকের দরবারে আর্তনাদ করা হয়েছে। আল্লাহ পাক যেন সকল প্রাণী জগতের কল্যাণ কামনা করে রহমতের বৃষ্টি, রহমতের বাড়ি বর্ষণ করে দেন, এই শুভকামনাই আমরা করি। বিশেষ করে আমাদের এই ইস্তেসকা নামাজে আমাদেরকে সহযোগিতা করেছেন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত কর্মী ভাইরা, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। জাতি ইমাম সমিতির আয়োজনে মঠবাড়ি উপজেলার সর্বস্তরের মুসল্লিরা দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে অংশগ্রহণ করেছিলেন। আগামী 2 দিনেও আমরা এই ইস্তেসকার নামাজ এখানে আদায় করব ইনশাল্লাহ। আগামীকাল 25 তারিখে এবং পরশুদিন 26 তারিখেও এই সরকারি কলেজ ময়দানে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।